হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। র্যাবিস সংক্রান্ত আলোচনা হবে, এটা অবশ্যই। আর রিসেন্টলি আপনারা দেখে থাকবেন যে আমি আমার কয়েকটা ভিডিওতে মানে কোথায় র্যাবিস অ্যান্টিবডি টাইটার এই টেস্টটা করাবেন, ইভেন এই টেস্টটা করানোর পরে রিপোর্ট হাতে পাওয়ার পরে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার যে টিকার মানে অ্যান্টিবডি টাইটার লেভেল সেটা কেমন আছে, সেটা ভালো নাকি খারাপ, সেই বিষয়ে কিন্তু আমি লাস্ট একটা ভিডিওতে আলোচনা করেছি। তো এখন অনেকেই আছেন যারা হচ্ছে এই টেস্টটা করাতে আগ্রহ প্রকাশ করছেন। তো তাদের মধ্যে একটা মানে কিছু কমন ভুল আমি দেখছি, যেটা নিয়ে আসলে আজকের এই ভিডিওটার মানে আলোচ্য বিষয় আর কি। তো মানে কতদিনের মধ্যে টিকা দেওয়ার কতদিনের মধ্যে আপনারা হচ্ছে আপনার ব্লাড স্যাম্পলটা দেবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো যারা হচ্ছে এই টেস্টটা করিয়েছেন বা যাদের সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে ম্যাক্সিমাম আমি এই ভুলটা দেখছি যে টিকা চলাকালীন হচ্ছে অনেকে আপনার স্যাম্পল দিয়ে ফেলছে। আবার দেখা যায় টিকার একটা ডোজ বাকি আছে, পঞ্চম দিনের মাথায় হচ্ছে এটার স্যাম্পল দিয়ে ফেলছে। তো এরকমটা করবেন না। হ্যাঁ, এটা করলে হবে কি, মানে আপনার টিকা দেওয়ার ফলে যেই অ্যান্টিবডিটা মানে যেই লেভেলে হচ্ছে সেটা যাওয়ার কথা, সেটা কিন্তু সেই লেভেলে যাওয়ার আগে আপনি স্যাম্পল দিয়ে ফেললেন। তো দেখা গেল ওটার ভ্যালু বা হচ্ছে রেজাল্টটা হচ্ছে কম পেলেন রিপোর্ট যখন আপনি হাতে পেলেন, কিন্তু আদতে সেটা কিন্তু আরো বেশি থাকার কথা। ঠিক আছে, সঠিক সময় যদি আপনি এই স্যাম্পলটা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি সঠিক রেজাল্টটাই পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। তো আপনি যখন হচ্ছে আইডিতে মানে এই ভ্যাকসিনটা দেবেন, আইডিতে জেনারেলি হচ্ছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে কি করে 0-3-7 মানে তিনটা শট দেয়া হয় বথ সাইডে, মোট 6টা হয় আর কি, 0.6 বা হচ্ছে 10 ইউনিট করে হিসাব করলে আপনার 60 ইউনিট হয়ে যায়। তো এভাবে যদি হিসাব করা হয়, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় সপ্তম দিন মানে 0-3-7 মানে থার্ড শটটা যখন হচ্ছে সপ্তম দিন দেওয়া হবে, তার পরবর্তী 7 দিন আপনি অপেক্ষা করতে হবে, মানে 14 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। এর পরবর্তী সময় আপনি যে কোনো সময় স্যাম্পল দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি আপনি স্যাম্পল দেন বা ব্লাড দিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে এক্সাক্ট ভ্যালুটা পাবেন না, হয়তো কম পেতে পারেন, কারণ টিকার কারণে যে অ্যান্টিবডিটা যে পরিমাণ হচ্ছে আপনার গ্রো করার কথা সেটা কিন্তু সেই পরিমাণ করবে না। তো আপনি মানে আপনার অ্যান্টিবডি লেভেল কম পেতে পারেন। তো এই কম পাওয়ার কারণে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে আবার টিকা দেওয়া হতে পারে। তো সেটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক আছে, যদিও রাবিস বা হচ্ছে যে কোনো ভ্যাকসিন শরীরের জন্য সেফ, বাট হচ্ছে অতিরিক্ত তো দেওয়ার প্রয়োজন নেই, ঠিক না? তো আইডির ব্যাপারটা বললাম, যারা হচ্ছে আইডিতে দিচ্ছেন তারা অন্তত মানে থার্ড শট এবং লাস্ট শটে হচ্ছে আপনার 7 দিন পর থেকে 7 দিন পরে গিয়ে হচ্ছে আপনি স্যাম্পলটা দেন, এর আগে দেবেন না, কারণ মানে এটার ভ্যালুটা কম দেখাতে পারে, আপনার অ্যান্টিবডি টাইটার লেভেলটা হচ্ছে আপনার কম দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা মনে রাখবেন। আর যারা হচ্ছে মাংসে দিচ্ছেন, মাংসে দিলে 4টা বা 5টা শট মানে চিকিৎসকরা হচ্ছে রিকমেন্ড করে থাকে। তো আপনি ধরেন আমি 5টা শট আপনি নিলেন, আমি মনে করে নিলাম যে আপনি 5টা শটই নিলেন, তো সেই ক্ষেত্রে আপনি 28তম দিনের পরে এই 35 দিন পর্যন্ত কোনো ধরনের মানে পরবর্তী 1 সপ্তাহ, সোজা কথা মনে রাখতে গেলে যে লাস্ট শটের হচ্ছে আপনি 1 সপ্তাহ পর্যন্ত আপনার বডিকে সময় দিতে হবে। ঠিক আছে, যেন এটা একদম হাই লেভেলে আপনার থাকে। তো ওই 7 দিন পরে গিয়ে 7 দিন পরে গিয়ে হচ্ছে আপনি স্যাম্পল দিতে পারবেন। ঠিক আছে, স্যাম্পলটা দিলে সেই ক্ষেত্রে আপনার মানে এক্সাক্ট ভ্যালুটা আপনি পাবেন যে আসলে অ্যান্টিবডিটা মানে কীরকম গ্রো করছে টিকা দেওয়ার কারণে, সেটা আপনি জেনে নিতে পারবেন। তা এখন আবার লাস্ট একটা সময় আসে যে আসলে মানে কতদিন পর্যন্ত হচ্ছে এই টাইটার লেভেলটা চেক করাটা হচ্ছে মানে ভ্যালিড। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে 3 মাসের মধ্যে একবার যখন আপনি পূর্ণমাত্রায় টিকা নিলেন বা বুস্টার নিলেন, এর 3 মাসের মধ্যে আপনি যে কোনো সময় কিন্তু মানে লাস্ট শটের 7 দিন পর আর হচ্ছে লাস্ট শটে হচ্ছে আপনার এই যে 3 মাসের মধ্যেই কিন্তু আপনি স্যাম্পল দিয়ে ইয়ে করতে পারেন। 3 মাস পরেও আপনি চেক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভ্যালুটা মানে এটার অ্যান্টিবডি টাইটার লেভেলটা কেমন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। বাইরের দেশগুলোতে কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়ার আগে আপনার অনেক ক্ষেত্রে এরকম চেক দিয়ে নেয়, যদি দেখা যায় এটা 0.5 ইউনিটের হচ্ছে বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার এই টিকাটা অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশে তো আর চাইলেই টেস্ট করা যায় না, সেই ক্ষেত্রে আসলে টিকার ডিপেন্ডেন্সিটা বেশি। তো আশা করি বুঝতে পারছেন। এই ভুল করবেন না কখনোই যে টিকা চলাকালীন বা হচ্ছে টিকা লাস্ট শট দিয়েছেন আজকে স্যাম্পল দিয়ে দিবেন, বা আজকে লাস্ট শট দিয়েছেন 3 দিন হয়েছে আপনি স্যাম্পল দিয়ে দিবেন, এটা কখনোই করবেন না, করলে হচ্ছে ভুল রিপোর্ট আসবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে।
আর পরিচিত যারা হচ্ছে এরকম র্যাবিস ফোবিয়াতে আছে বা হচ্ছে র্যাবিস নিয়ে দেখা যায় খুব বেশি চিন্তিত, বা বাসায় এরকম কুকুর বিড়াল পালন করে থাকেন, প্রায় দেখা যায় তারা এই আতঙ্কে থাকেন, তাদেরকেও দেখা যায় এই বিষয়টা ছড়িয়ে দিন। আর একবার আসলে পূর্ণমাত্রা টিকা যদি ঠিকমতো দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আপনার এই যে টাইটার টেস্টও প্রয়োজন হয় না। কিন্তু অনেকেরই সন্দেহ থাকে যে যেই টিকাটা দেওয়া হয়েছে সেটা আসলে প্রপার কোল্ড চেইন মেনটেন করে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে সন্দেহ থাকে। আবার অনেকের দেখা যায় আইডিতে দেয়, আইডিতে দিলে দেখা যায় এটা যদি আবার সাবকিউটেনাসলি চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে সংশয় থাকে যে জায়গাটাতে ফুললো না, ডাব্লিউএইচও তো বলছে এটা মানে ফুলার কথা, তো সেই জায়গায় আসলে টিকা কাজ করলো কিনা সেই বিষয়গুলো মানে দেখা যায় তাদের মাথায় ঘুরপাক খায়। তো দ্যাটস ওয়াই তাদের জন্য একমাত্র সমাধান হচ্ছে র্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট। তো যারা করবেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কখন করতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।